ভোটার ছাড়া ভোট হয় না, এই দাবি আগেই তুলে দিয়েছে বামেরা। আর সেই দাবি নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্নাতেও বসেছেন বামেদের প্রথম সারির সমস্ত নেতা নেত্রীরা। প্রায় 24 ঘন্টা ধর্নার পর অবশেষে রাজ্যের নির্বাচন আধিকারিকদের সঙ্গে দেখা হয়েছিল। সেই সময় যে যে দাবি তুলে ধরা হয়েছিল তাই আরও একবার পেশ করল সিপিআইএম। রবিবারই শহরে এসেছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকালেই দফায় দফায় সমস্ত দলের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ কুমার। সেখানেই 7 দফা দাবি তুলে ধরল সিপিআইএম। সিপিএম-এর প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ সেলিম, শমিক লাহিড়ী এবং রাজ্য কমিটির সদস্য আফরিন বেগম। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সেলিম। সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানিয়ে ফেলা হলো? কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? সিপিআইএম-এর রাজ্য সম্পাদক দাবি তুলে দিয়েছেন, 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে বাংলায় ভোটার লিস্ট হতে পারে না। কমিশনের কাছে এই দাবি জানিয়েছে বামেদের প্রতিনিধি দল। অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই চক্রান্ত হয়েছে। একাধিক গন্ডগোলের জন্য দায়িত্বপ্রাপ্ত বিএলও, এইআরও, ইআরওদেরও গাফিলতি আছে। কমিশন সেই কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন সেলিম। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কি ব্যবস্থা নিচ্ছে তাও বিস্তারিত জানতে চায় সিপিআইএম-এর প্রতিনিধি দল। একই সঙ্গে প্রধান হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে 1 বা 2 দফায় ভোটের পক্ষে দাবি জানিয়েছেন সেলিমরা। কি কি দাবি তুলল বামেরা? 1. মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়কে সিইসির সামনে তুলে ধরা হয়েছে। ভোটের আগে কমিশনকে নিজের সাংবিধানিক সম্মান পুনরুদ্ধার করতে হবে, এমনই দাবি সিপিআইএম-এর। 2. বিচারাধীন 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরি হতে পারে না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, নামের বানান সামান্য ভুল হলে ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় না। সেলিম দাবি করেন, আজ কমিশন স্বীকার করেছে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কাজ করানো হয়েছিল তাতে সর্ষের মধ্যে ভূত ছিল। আমরা বলেছি, যখন স্বীকার করছেন তখন 1-2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিন, সেটা জানাতে হবে। আর তা না হলে তো ভোট আবার তাদেরকে দিয়েই করানো হবে। 4. 18 বছর হওয়ার পরও যাদের নাম তালিকায় উঠল না তাদের নতুন করে ফর্ম 6 পূরণ করতে হবে। কিন্তু ফর্ম 6 পূরণ করতে হয় অনলাইনে। সেক্ষেত্রে সমাজের পিছিয়ে পড়াদের অসুবিধা, বিএলএরা তাদের সাহায্য করবে, কমিশন আশ্বাস দিয়েছে। কিন্তু সেলিমের বক্তব্য ছিল, বিএলএ এত কাজ করার পরও তো ম্যাপিংয়ে এত সমস্যা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচন 1 দফায় চাইছে সিপিআইএম। সেলিম বলেছেন, আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হবে, খুব বেশি হলে 2 দফা। সেলিমের দাবি, তিনি কমিশনকে জানিয়েছেন যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। 7. নির্বাচন কমিশন যাতে পক্ষপাত দুষ্ট না হয় সেই স্বচ্ছতা বজায় রাখতে হবে।